ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা পারফেক্ট পার্টিসিপল আর পারফেক্ট ইনফিনিটিভের মধ্যে কি পার্থক্য আছে সেই বিষয়টা শিখব। এই দুটো জিনিস নিয়ে তোমাদের মধ্যে অনেক সময় কনফিউশন তৈরি হয় যে কোনটা কখন ইউজ করব, কারণ দুটোই কমপ্লিটেড অ্যাকশন প্রকাশ করে। এই ক্লাসে আমরা এই কনফিউশনটা ক্লিয়ার করে নেব। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করে দিও। প্রথমে আমি পারফেক্ট পার্টিসিপল নিয়ে ডিসকাস করব। পারফেক্ট পার্টিসিপলের ডেফিনিশনটা দেখো। আ পারফেক্ট পার্টিসিপল ইজ আ পার্টিসিপল দ্যাট শোস আ কমপ্লিটেড অ্যাকশন বিফোর অ্যানাদার অ্যাকশন। পারফেক্ট পার্টিসিপল হলো সেই পার্টিসিপল যা অন্য কোনো অ্যাকশনের আগে কমপ্লিটেড অ্যাকশনকে প্রকাশ করে। তার মানে পারফেক্ট পার্টিসিপল এমন অ্যাকশনকে প্রকাশ করে যা অন্য কোনো অ্যাকশন শুরু হওয়ার আগেই কমপ্লিট হয়ে যায়। তারপর দেখো, ইট অ্যাক্টস লাইক অ্যান অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব। পারফেক্ট পার্টিসিপল হয় অ্যাডজেক্টিভ না হয় অ্যাডভার্বের কাজ করে। এর বাংলা অর্থ দেখো, কোনো কিছু করার পর বা কোনো কিছু করায় বা করার জন্য। পারফেক্ট পার্টিসিপলের দু রকম স্ট্রাকচার হতে পারে। এর অ্যাক্টিভ স্ট্রাকচার হয় হ্যাভিং প্লাস V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আর এর প্যাসিভ স্ট্রাকচার হয় হ্যাভিং বিন প্লাস V3। এবার দেখো, ডিপেন্ডিং অন দ্য মিনিং দেয়ার আর টু টাইপস অফ পারফেক্ট পার্টিসিপলস। অর্থের উপর নির্ভর করে পারফেক্ট পার্টিসিপল দু রকমের হতে পারে। কি কি? প্রথমটা হচ্ছে টাইম পারফেক্ট পার্টিসিপল আর দ্বিতীয়টা হচ্ছে রিজন পারফেক্ট পার্টিসিপল। এবার একে একে এই পার্টিসিপলগুলো ডিসকাস করব। প্রথমে আমরা দেখব টাইম পারফেক্ট পার্টিসিপল। টাইম পারফেক্ট পার্টিসিপল শোস, টাইম পারফেক্ট পার্টিসিপল দেখায়, কি দেখায়? হোয়েন দ্য অ্যাকশন অফ দ্য মেন ক্লজ অকার, কখন মেন ক্লজের অ্যাকশনটা ঘটেছিল। তার মানে মেন ক্লজের ভার্বকে হোয়েন দিয়ে প্রশ্ন করে আমরা এই পারফেক্ট পার্টিসিপলের উত্তরটা পাই। প্রথম বাক্য দেখো, সে তার বাড়ির কাজ শেষ করে বা করার পর বাইরে খেলতে গেল। হ্যাভিং ফিনিশড হিজ হোমওয়ার্ক হি ওয়েন্ট আউট টু প্লে। এখানে দেখো দুটো অ্যাকশন ঘটেছে। প্রথমটা হচ্ছে বাড়ির কাজ শেষ করা আর দ্বিতীয়টা হচ্ছে বাইরে খেলতে যাওয়া। প্রথম অ্যাকশনটা কমপ্লিট হয়ে যাওয়ার পর দ্বিতীয় অ্যাকশনটা ঘটেছে। এই অবস্থায় এই প্রথম অ্যাকশনের সাথে আমাদের পারফেক্ট পার্টিসিপল ইউজ করতে হবে। তাহলে দেখো, এই প্রথম অ্যাকশনটার সাথে পারফেক্ট পার্টিসিপল ইউজ করা হলো। এর স্ট্রাকচারটা লক্ষ্য করো, হ্যাভিং প্লাস V3, হ্যাভিং ফিনিশ। এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপলের অ্যাক্টিভ স্ট্রাকচার। আর এই দেখো, এই যে পার্টিসিপলটা আছে হ্যাভিং ফিনিশ, তার অবজেক্ট হচ্ছে হিজ হোমওয়ার্ক। এই পুরো অংশটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। এখানে একটা বিষয় লক্ষ্য করো, এই পারফেক্ট পার্টিসিপলটা একদিকে যেমন এই মেন ক্লজের সাবজেক্টটাকে মডিফাই করে অ্যাডজেক্টিভের কাজ করছে, অন্যদিকে এই মেন ক্লজের এই ভার্বটাকে মডিফাই করে অ্যাডভার্বের কাজ করছে। আমরা যদি মেন ক্লজের এই ভার্বটাকে প্রশ্ন করি, সে কখন বাইরে খেলতে গিয়েছিল, তাহলে দেখো তার উত্তর আসবে তার বাড়ির কাজ শেষ করার পর। তার মানে এই এই পারফেক্ট পার্টিসিপলটা এই মেন ক্লজের এই ভার্বটাকে মডিফাই করছে, অ্যাডভার্বের কাজ করছে। এই বাক্যটা আমরা এভাবেও বলতে পারি, আফটার ফিনিশিং হিজ হোমওয়ার্ক হি ওয়েন্ট আউট টু প্লে। 2 নম্বর দেখো, চিঠি লিখে বা লেখার পর সে এটা পোস্ট করলো। দেখো, প্রথম অ্যাকশনটা কমপ্লিট হয়ে যাওয়ার পর দ্বিতীয় অ্যাকশনটা শুরু হয়েছে। এই প্রথম কমপ্লিটেড অ্যাকশনের ক্ষেত্রে আমরা পারফেক্ট পার্টিসিপল ইউজ করতে পারি। তাহলে দেখো এভাবে করতে পারি, হ্যাভিং রিটেন দ্য লেটার হি পোস্টেড ইট। এখানে দেখো হ্যাভিং রিটেন, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, আর এই পুরো অংশটা হ্যাভিং রিটেন দ্য লেটার, এই পুরো অংশটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। এই পারফেক্ট পার্টিসিপলটা একদিকে যেমন দেখো মেন ক্লজের এই সাবজেক্টটাকে মডিফাই করে দেখো অ্যাডজেক্টিভের কাজ করছে, আবার অন্যদিকে এই মেন ক্লজের ভার্বটাকেও মডিফাই করছে। আমরা যদি মেন ক্লজের ভার্বকে প্রশ্ন করি সে কখন চিঠিটা পোস্ট করেছিল, তাহলে দেখো তার উত্তর আসবে চিঠিটা লেখার পর। তার মানে এখানে টাইমকে এক্সপ্রেস করা হচ্ছে। এই ভার্বটাকে মডিফাই করে পারফেক্ট পার্টিসিপলটা অ্যাডভার্বের কাজ করছে। পরেরটা দেখো, গাছে জল দিয়ে বা দেওয়ার পর সে ঘরে গেল।
হ্যাভিং ওয়াটার দ্য প্ল্যান্টস সি ওয়েন্ট আউট ইনসাইড। একইভাবে দেখো এই হ্যাভিং ওয়াটার এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, আর এই পুরো অংশটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। আমরা এই বাক্যটা এভাবে বলতে পারি যে আফটার ওয়াটারিং দ্য প্ল্যান্টস সি ওয়েন্ট ইনসাইড। 4 নম্বর দেখো, বইটি পড়ে বা পড়ার পর আমি এটা আমার বন্ধুকে ফেরত দিলাম। দেখো এই প্রথম অ্যাকশনটার ক্ষেত্রে আমরা পারফেক্ট পার্টিসিপল ইউজ করব। হ্যাভিং রেড দ্য বুক আই রিটার্নড ইট টু মাই ফ্রেন্ড। এখানে দেখো হ্যাভিং রেড এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, আর এই পুরো অংশটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। আমরা যদি মেন ক্লসের এই ভার্বকে প্রশ্ন করি আমি কখন আমার বন্ধুকে বইটা ফেরত দিলাম, তাহলে দেখো তার উত্তর আসবে বইটা পড়ার পর। তার মানে এই পারফেক্ট পার্টিসিপলটা টাইমকে এক্সপ্রেস করছে। এই পারফেক্ট পার্টিসিপলটা হচ্ছে টাইম পারফেক্ট পার্টিসিপল। আমরা এই বাক্যটা এভাবে বলতে পারি আফটার রিডিং দ্য বুক আই রিটার্নড ইট টু মাই ফ্রেন্ড। পরেরটা দেখো, মেরামত হওয়ার পর গাড়িটাকে আবার ব্যবহার করা হলো। হ্যাভিং বিন রিপেয়ার দ্য কার ওয়াজ ইউজড এগেন। এখানে দেখো মেরামত কে করেছে সেটা কিন্তু উল্লেখ নেই, তার মানে এখানে প্যাসিভ স্ট্রাকচার ইউজ করতে হবে, পারফেক্ট পার্টিসিপলের প্যাসিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। দেখো এখানে হ্যাভিং বিন রিপেয়ার এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপলের প্যাসিভ স্ট্রাকচার, যেহেতু মেরামত কে করেছে সেটা উল্লেখ নেই। আর এখানে আমরা যদি মেন ক্লসে এই ভার্বকে প্রশ্ন করি গাড়িটাকে কখন আবার ব্যবহার করা হলো, তাহলে দেখো তার উত্তর আসবে মেরামত হওয়ার পর। তার মানে এই পারফেক্ট পার্টিসিপলটা টাইমকে এক্সপ্রেস করছে, এটা হচ্ছে টাইম পারফেক্ট পার্টিসিপল। আমরা এই বাক্যটাই এভাবে লিখতে পারি যে আফটার বিং রিপেয়ার দ্য কার ওয়াজ ইউজড এগেইন। 6 নম্বর দেখো, নির্দেশ দেওয়ার পর শ্রমিকরা তাদের কাজ শুরু করেছিল। এখানে দেখো কে নির্দেশ দিয়েছে সেটা কিন্তু উল্লেখ নেই, তার জন্য এই জায়গায় আমরা পারফেক্ট পার্টিসিপলের প্যাসিভ স্ট্রাকচার ইউজ করব। কি হবে? হ্যাভিং বিন গিভেন ইনস্ট্রাকশনস দ্য ওয়ার্কার্স স্টার্টেড দেয়ার টাস্ক। যেহেতু এখানে কে নির্দেশ দিয়েছে সেটা উল্লেখ করা হয়নি, তার জন্য এখানে দেখো পারফেক্ট পার্টিসিপলের প্যাসিভ স্ট্রাকচার ইউজ করেছি। হ্যাভিং বিন গিভেন এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপলের প্যাসিভ স্ট্রাকচার, আর এই পুরো অংশটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। আমরা যদি মেন ক্লসের এই ভার্বকে প্রশ্ন করি যে শ্রমিকরা কখন তাদের কাজ শুরু করেছিল, তাহলে দেখো তার উত্তর আসবে নির্দেশ দেওয়ার পর। তার মানে এই পারফেক্ট পার্টিসিপলটা টাইমকে এক্সপ্রেস করছে, এটা হচ্ছে টাইম পারফেক্ট পার্টিসিপল। আমরা এই বাক্যটাই এভাবে বলতে পারি যে আফটার বিং গিভেন ইনস্ট্রাকশনস দ্য ওয়ার্কার্স স্টার্টেড দেয়ার টাস্ক। এবার পরেরটা দেখো, ঘোষিত হওয়ার পর ফলাফল অনলাইনে প্রকাশিত হলো। একইভাবে দেখো কে ঘোষণা করেছে সেটা কিন্তু উল্লেখ নেই, তার জন্য এই জায়গায় আমরা পারফেক্ট পার্টিসিপলের প্যাসিভ স্ট্রাকচার ইউজ করব। কি হবে? হ্যাভিং বিন অ্যানাউন্স দ্য রেজাল্টস ওয়ার পাবলিশড অনলাইন। দেখো এখানে আমি পারফেক্ট পার্টিসিপলের প্যাসিভ স্ট্রাকচার ইউজ করেছি। আমরা যদি এই মেন ক্লসের ভার্বকে প্রশ্ন করি যে ফলাফলটা কখন অনলাইনে প্রকাশিত হলো, তাহলে দেখো তার উত্তর আসবে ঘোষিত হওয়ার পর। এটা হচ্ছে টাইম পারফেক্ট পার্টিসিপল, টাইমকে এক্সপ্রেস করছে। আমরা এই বাক্যটা এভাবে ব্যবহার করতে পারি যে আফটার বিং অ্যানাউন্সড দ্য রেজাল্টস ওয়ার পাবলিশড অনলাইন। নেক্সট আমরা দেখব রিজন পারফেক্ট পার্টিসিপল শোস হোয়াই দ্য অ্যাকশন হ্যাপেন। রিজন পারফেক্ট পার্টিসিপল দেখায় কেন অ্যাকশনটা ঘটেছিল। ইট এক্সপ্রেসেস দ্য কজ অফ দ্য মেন ক্লজ। এই রিজন পারফেক্ট পার্টিসিপল মেন ক্লজের কজকে এক্সপ্রেস করে, অর্থাৎ মেন ক্লজের ভার্বকে হোয়াই দিয়ে প্রশ্ন করে আমরা এই ধরনের পারফেক্ট পার্টিসিপলের উত্তরটা পাই। প্রথম এক্সাম্পলটা দেখো, মুভিটা আগে দেখায় বা দেখার জন্য আমি আবার এটা দেখতে চাইনি। এখানে দেখো প্রথম অ্যাকশনটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, মুভি দেখার কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, সুতরাং এই জায়গায় আমরা পারফেক্ট পার্টিসিপল ইউজ করতে পারি। তাহলে দেখো হ্যাভিং সিন দ্য মুভি বিফোর আই ডিডন্ট ওয়ান্ট টু ওয়াচ ইট এগেন। এখানে দেখো হ্যাভিং সিন এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, আর এই পুরো অংশটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। এখানে দেখো এখানে কিন্তু এই পারফেক্ট পার্টিসিপলটা কোনো টাইমকে এক্সপ্রেস করছে না। আমরা যদি মেন ক্লসের এই ভার্বকে প্রশ্ন করি যে আমি কেন আবার মুভিটা দেখতে চাইনি, তাহলে দেখো তার উত্তর আসবে যে মুভিটা অলরেডি যেহেতু আমার আগে দেখা কমপ্লিট হয়ে গেছে। আমরা এই বাক্যটা এভাবে বলতে পারি সিন্স আই হ্যাড সিন দ্য মুভি বিফোর আই ডিডন্ট ওয়ান্ট টু ওয়াচ ইট এগেন। তাহলে দেখতে পাচ্ছ
এই মেন ক্লসের ভার্বকে কেন দিয়ে প্রশ্ন করে আমরা এই উত্তরটা পাচ্ছি। এখানে দেখো, এখানে কারণকে ব্যাখ্যা করছে, মেন ক্লসের কারণকে ব্যাখ্যা করছে, তার জন্য এই পারফেক্ট পার্টিসিপলটা হচ্ছে রিজন পারফেক্ট পার্টিসিপল। 2 নম্বর দেখো, 10 বছর ধরে দিল্লিতে বাস করায় বা করার জন্য বা বাস করার কারণে সে শহরটিকে ভালোভাবে চেনে। হ্যাভিং লিভড ইন দিল্লি ফর 10 ইয়ার্স হি নোজ দ্য সিটি ওয়েল। দেখো, হ্যাভিং লিড হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। আমরা যদি মেন ক্লসের এই ভার্বকে প্রশ্ন করি সে কেন শহরটিকে ভালোভাবে চেনে, তাহলে তার উত্তর আসবে যেহেতু 10 বছর ধরে সে দিল্লিতে বাস করেছিল। যদিও এখান থেকে ক্লিয়ার নয় সে এখনো সেখানে বাস করছে কিনা। আমরা এই বাক্যটা এভাবে বলতে পারি, বিকজ হি লিভড ইন দিল্লি ফর 10 ইয়ার্স হি নোজ দ্য সিটি ওয়েল। তাহলে দেখতে পাচ্ছ মেন ক্লসে ভার্বকে কেন দিয়ে প্রশ্ন করে আমরা পারফেক্ট পার্টিসিপল এই উত্তরটা পাচ্ছি। তার জন্য এই পারফেক্ট পার্টিসিপলটা হচ্ছে রিজন পারফেক্ট পার্টিসিপল। 3 নম্বর দেখো, পরীক্ষায় ব্যর্থ হয়ে সে দুঃখ বোধ করেছিল। হ্যাভিং ফেল দ্য এক্সাম হি ফেল্ড স্যাড। একইভাবে আমরা যদি মেন ক্লসে ভার্বকে প্রশ্ন করি সে কেন দুঃখ বোধ করেছিল, তার উত্তর আসবে যেহেতু সে পরীক্ষায় ব্যর্থ হয়েছিল। আমরা এই বাক্যটাই এভাবে বলতে পারি, বিকজ হি ফেল্ড দ্য এক্সাম হি ফেল্ড স্যাড। দেখো, এটা হচ্ছে মেন ক্লসে ভার্বকে কেন দিয়ে প্রশ্ন করে পাচ্ছি, তার জন্য এটা হচ্ছে রিজন পারফেক্ট পার্টিসিপল। 4 নম্বর দেখো, পার্টিতে আমন্ত্রিত হওয়ায় সে খুশি হলো। হ্যাভিং বিন ইনভাইটেড টু দ্য পার্টি সি ফেল্ড হ্যাপি। আমরা যদি মেন ক্লসের ভার্বকে প্রশ্ন করি সে কেন খুশি হলো, তাহলে দেখো তার উত্তর আসবে যেহেতু সে পার্টিতে আমন্ত্রিত হয়েছিল। তার মানে এই পারফেক্ট পার্টিসিপলটা হচ্ছে রিজন পারফেক্ট পার্টিসিপল। আমরা বাক্যটা এভাবেও বলতে পারি, বিকজ সি ওয়াজ ইনভাইটেড সি ফেল্ড হ্যাপি। এখানে একটা বিষয় বলে রাখি, আমরা বাক্যটা কিন্তু এভাবেও বলতে পারতাম যে পার্টিতে আমন্ত্রিত হওয়ার পর সে খুশি হলো। সে কখন খুশি হয়েছিল? পার্টিতে আমন্ত্রিত হওয়ার পর। সেক্ষেত্রে আমরা এই পারফেক্ট পার্টিসিপলটাকে টাইম পারফেক্ট পার্টিসিপল রূপেও দেখাতে পারতাম। এটা ডিপেন্ড করছে যে রাইটার বা স্পিকার এই বাক্যটাকে কিভাবে প্রকাশ করতে চাইছে। এবারে আমরা দেখব পারফেক্ট ইনফিনিটিভ। পারফেক্ট ইনফিনিটিভের ডেফিনিশনটা দেখো, the perfect infinitive refers to an action that occurs before the action of the main clause. পারফেক্ট ইনফিনিটিভ সেই অ্যাকশনকে বোঝায় যা মেন ক্লসের অ্যাকশনের আগে ঘটে। এটাও পারফেক্ট পার্টিসিপলের মতো কমপ্লিটেড অ্যাকশনকে প্রকাশ করে। পারফেক্ট ইনফিনিটিভেরও দুরকম স্ট্রাকচার হয়। এর অ্যাক্টিভ স্ট্রাকচার হয় টু হ্যাভ প্লাস V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আর এর প্যাসিভ স্ট্রাকচার হয় টু হ্যাভ বিন প্লাস V3। এবার দেখো পারফেক্ট ইনফিনিটিভ আমরা কখন ইউজ করি। কিছু ভার্ব, অ্যাডজেক্টিভ আর নাউন আছে যেগুলোর পরে জেনারেলি আমরা পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করি। যেমন দেখো কিছু ভার্ব রয়েছে অ্যাপিয়ার, সিম, ক্লেম, প্রিটেন্ড, এক্সপেক্ট, হোপ, বিলিভ, ডিনাই, রিগ্রেট, এদের পরে আমরা পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করতে পারি। আবার দেখো কিছু অ্যাডজেক্টিভ রয়েছে গ্ল্যাড, সরি, হ্যাপি, প্রাউড, ফরচুনেট, লাকি, প্লিজড, স্যাড, অ্যাস্টনি, যেগুলো কোনো অনুভূতি প্রকাশ করছে, এমন অ্যাডজেক্টিভের পরে আমরা পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করতে পারি। আবার দেখো কিছু নাউন রয়েছে যাদের পরে আমরা পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করতে পারি, যেমন চান্স, অপরচুনিটি, হোপ, রিগ্রেট, ক্লেম, ডিসিশন, এগুলো। প্রথম বাক্য দেখো, মনে হয় সে তার মোবাইল ফোনটা হারিয়েছে। স্পিকার সাবজেক্ট সম্পর্কে ওপিনিয়ন দিচ্ছে। স্পিকারের ধারণা যে সে মোবাইল ফোনটা হারিয়েছে, যদিও পুরোপুরি শিওর নয়। এখানে দেখো সে আগে মোবাইল ফোনটা হারিয়েছে আর তারপর তার সম্পর্কে স্পিকার তার ওপিনিয়ন দিচ্ছে। তার জন্য এই জায়গায় আমরা পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করতে পারি। তাহলে দেখো অনুবাদ হবে, হি সিমস টু হ্যাভ লস্ট হিজ মোবাইল ফোন। এখানে দেখো সিমকে মেন ভার্ব হিসেবে রাখা হয়েছে, আর আমরা জানি যে সিম এমন একটা ভার্ব যার পরে আমরা পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করতে পারি। তার জন্য দেখো এখানে পারফেক্ট ইনফিনিটিভ ইউজ হয়েছে। টু হ্যাভ লস্ট এটা হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভের অ্যাক্টিভ স্ট্রাকচার। তাহলে বাক্যটা কি হলো, হি সিমস টু হ্যাভ লস্ট হিজ মোবাইল ফোন। এই বাক্যটাই আমরা এভাবে বলতে পারি, ইট সিমস দ্যাট
হি হ্যাজ লস্ট হিজ মোবাইল ফোন। এবার পরের বাক্য দেখো, তারা কাজটা শেষ করেছে বলে দাবি করে। অনুবাদ হবে দে ক্লেম টু হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক। দেখো আগে তারা কাজটা শেষ করেছে, তারপর তারা দাবি করছে। সুতরাং এই জায়গায় আমরা পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করতে পারি। তার জন্য দেখো এখানে পারফেক্ট ইনফিনিটিভ ইউজ হয়েছে। এখানে দেখো মেন ভার্ব হিসেবে রাখা হয়েছে ক্লেম, আর ক্লেমের পরে পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করা যায়। তার জন্য দেখো এখানে পারফেক্ট ইনফিনিটিভ ইউজ হয়েছে। দে ক্লেম টু হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক। এই বাক্যটা আমরা এভাবে বলতে পারি, দে ক্লেম দ্যাট দে হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। 3 নম্বর দেখো, তিনি তাকে আগে দেখেছিলেন বলে বিশ্বাস করেছিলেন। হি বিলিভড টু হ্যাভ সিন হার বিফোর। এখানে দেখো বিলিভ ভার্বের সাথে পারফেক্ট ইনফিনিটিভ ইউজ হয়েছে। এই বাক্যটাই আমরা এভাবে বলতে পারি, হি বিলিভড দ্যাট হি হ্যাড সিন হার বিফোর। 4 নম্বর দেখো, সে উত্তরটা জানার ভান করেছিল। হি প্রিটেন্ডেড টু হ্যাভ নোন দ্য আনসার। এখানে দেখো প্রিটেন্ড মেন ভার্ব হিসেবে ইউজ হয়েছে, আর তারপরে দেখো পারফেক্ট ইনফিনিটিভ ইউজ হয়েছে টু হ্যাভ নোন। এই বাক্যটাই আমরা এভাবে বলতে পারি, হি প্রিটেন্ডেড দ্যাট হি হ্যাড নোন দ্য আনসার। 5 নম্বর দেখো, আমি আশা করেছিলাম। এখানে দেখো ভুল হয়েছে, এটা হবে আমি আশা করি সোমবারের মধ্যে কাজটা শেষ করে ফেলবো। আই হোপ টু হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক বাই মানডে। এখানে দেখো হোপ ভার্বের সাথে পারফেক্ট ইনফিনিটিভ ইউজ হয়েছে টু হ্যাভ ফিনিশ। আই হোপ টু হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক বাই মানডে। এটা দেখো সিম্পল সেন্টেন্স। এই সিম্পল সেন্টেন্সটাকে আমরা যদি কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করি তাহলে এভাবে বলতে পারি যে আই হোপ দ্যাট আই উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বাই মানডে। এবার 6 নম্বর দেখো, আমি তোমার সাথে দেখা করেছি বলে খুশি। আই অ্যাম হ্যাপি টু হ্যাভ মেট ইউ। এখানে দেখো হ্যাপি অ্যাডজেক্টিভ, আর এই অ্যাডজেক্টিভের সাথে দেখো পারফেক্ট ইনফিনিটিভ ইউজ হয়েছে টু হ্যাভ মেট। তাহলে বাক্যটা কি হলো, আই অ্যাম হ্যাপি টু হ্যাভ মেট ইউ। দেখো এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। এই সিম্পল সেন্টেন্সটাকে আমরা যদি কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করি তাহলে এরকম হয়ে যাবে যে আই অ্যাম হ্যাপি দ্যাট আই হ্যাভ মেট ইউ। 7 নম্বর দেখো, দলে নির্বাচিত হয়েছে বলে ছেলেটি গর্বিত। দ্য বয় ইজ প্রাউড টু হ্যাভ বিন সিলেক্টেড ইন দ্য টিম। এখানে দেখো প্রাউড অ্যাডজেক্টিভের সাথে পারফেক্ট ইনফিনিটিভ ইউজ হয়েছে। এই টু হ্যাভ বিন সিলেক্টেড এটা হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভের প্যাসিভ স্ট্রাকচার। যেহেতু ছেলেটা কাউকে দলে নির্বাচন করছে না, ছেলেটা নিজেই দলে নির্বাচিত হয়েছে, তার জন্য এখানে পারফেক্ট ইনফিনিটিভের প্যাসিভ স্ট্রাকচার ইউজ হয়েছে। লক্ষ্য করো ছেলেটা আগে দলে নির্বাচিত হয়েছে, তারপরে গর্বিত হয়েছে। পারফেক্ট ইনফিনিটিভ হচ্ছে কজ, আর তার এফেক্ট হচ্ছে এইটা। এই বাক্যটাই আমরা এভাবে বলতে পারি, দ্য বয় ইজ প্রাউড দ্যাট হি হ্যাজ বিন সিলেক্টেড ইন দ্য টিম। এবার 8 নম্বর দেখো, সে নিমন্ত্রিত হয়েছে বলে আনন্দিত। সি ইজ গ্ল্যাড টু হ্যাভ বিন ইনভাইটেড। এখানে দেখো গ্ল্যাড হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের সাথে দেখো পারফেক্ট ইনফিনিটিভ ইউজ হয়েছে। পারফেক্ট ইনফিনিটিভের প্যাসিভ স্ট্রাকচার ইউজ হয়েছে। যেহেতু সে কাউকে নিমন্ত্রণ করছে না, সে নিজেই নিমন্ত্রিত হয়েছে, তার জন্য পারফেক্ট ইনফিনিটিভের প্যাসিভ স্ট্রাকচার ইউজ হয়েছে। এই বাক্যটা আমরা এভাবে বলতে পারি, সি ইজ গ্ল্যাড দ্যাট সি হ্যাজ বিন ইনভাইটেড। 9 নম্বর দেখো, আমি আপনাকে বিরক্ত করেছি বলে দুঃখিত। আই এম সরি টু হ্যাভ বদার্ড ইউ। এখানে দেখো সরি অ্যাডজেক্টিভের সাথে পারফেক্ট ইনফিনিটিভ ইউজ হয়েছে। এই বাক্যটা আমরা এভাবে বলতে পারি, আই এম সরি দ্যাট আই হ্যাভ বদার্ড ইউ। 10 নম্বর দেখো, সোনা পেয়েছে বলে তাদের দাবি মিথ্যা ছিল। দেয়ার ক্লেম টু হ্যাভ ফাউন্ড গোল্ড ওয়াজ ফলস। এখানে দেখো দেয়ার হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, আর পজেসিভ অ্যাডজেক্টিভের পরে দেখো ক্লেম হচ্ছে নাউন, আর এই নাউনের সাথে দেখো পারফেক্ট ইনফিনিটিভ ইউজ হয়েছে। আমি আগেই বলেছি যে কিছু ফিক্সড ভার্ব অ্যাডজেক্টিভ আর নাউন আছে যাদের সাথে পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করা যায়। ক্লেম এমন একটা নাউন যার সাথে পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করা যায়। বাক্যটা কি হলো, দেয়ার ক্লেম টু হ্যাভ ফাউন্ড গোল্ড ওয়াজ ফলস। 11 নম্বর দেখো, তার পদত্যাগ করার সিদ্ধান্ত সকলকে অবাক করেছিল। দেখো আগে সে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিল,
তারপর তার এই সিদ্ধান্ত সকলকে অবাক করেছিল। সুতরাং এই জায়গায় আমরা পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করতে পারি। তাহলে দেখো, হিজ ডিসিশন টু হ্যাভ রিজাইন্ড সারপ্রাইজড এভরিওয়ান। এখানে দেখো হিজ হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, আর তারপরে দেখো ডিসিশন হচ্ছে নাউন, আর আমরা জানি ডিসিশন নাউনের সাথে পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করা যায়, তার জন্য দেখো এই জায়গায় পারফেক্ট ইনফিনিটিভ ইউজ হয়েছে। বাক্যটা হলো হিজ ডিসিশন টু হ্যাভ রিজাইন্ড সারপ্রাইজড এভরিওয়ান। পরেরটা দেখো, সতর্কবার্তা উপেক্ষা করার জন্য তাদের অনুশোচনা স্পষ্ট ছিল। দেয়ার রিগ্রেট টু হ্যাভ ইগনোর দ্য ওয়ার্নিং ওয়াজ ক্লিয়ার। এখানে দেখো দেয়ার হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, আর তারপরে দেখো রিগ্রেট হচ্ছে নাউন, আর এই নাউনের সাথে দেখো পারফেক্ট ইনফিনিটিভ ইউজ হয়েছে, টু হ্যাভ ইগনোরড। আর একটা বাক্য দেখো, তার সাথে দেখা করার সুযোগ আমার হয়েছিল। আই হ্যাড আ চান্স টু হ্যাভ মেট হিম। এখানে দেখো চান্স নাউনের সাথে পারফেক্ট ইনফিনিটিভ ইউজ হয়েছে, টু হ্যাভ মেট। তাহলে আমরা কি শিখলাম? পারফেক্ট পার্টিসিপল আমরা তখন ইউজ করি যখন দুটো ঘটনার কথা বলা হয়, একটা ঘটনা কমপ্লিট হয়ে যাওয়ার পর আরেকটা ঘটনা শুরু হয়। প্রথম কমপ্লিটেড বা ফিনিশড অ্যাকশনের ক্ষেত্রে পারফেক্ট পার্টিসিপল ইউজ করা হয়, আর পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করতে গেলে তার সাথে কিছু ফিক্সড ভার্ব, অ্যাডজেক্টিভ বা নাউন ইউজ করতে হয়। দুটোই কমপ্লিটেড অ্যাকশনকে প্রকাশ করে। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।